গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলাতে প্রায় তখন 9:45 কারেন্ট চলে গেছিলো, আর তারপরে দেখো বিছানা গোছানোর টাইমে আবার কারেন্টটা এসেছে। আর সকালে যেহেতু কারেন্ট গেছে সেই সময় জলও চলে গেছে। এবার জানি না বেলার দিকে আবার কখন জল আসবে। আর সকালবেলার দিকে তো তোমরা দেখো ওই জলটা ও তুলে দিয়ে যায়, তো কারেন্টটা চলে যাওয়াতে আজকে বুঝতে পারছি না কি হবে আলটিমেটলি। এদিকে মার আজকে স্কুল ছুটি ছিল, তাই মা এদিকে করছে বাঁধাকপির তরকারি। এটা কালকে রাত্রিবেলাতে কেটে রেখেছিলাম, মা সকালবেলা সেদ্ধ করে এখন বাঁধাকপির তরকারি করছে। বাঁধাকপি আর সয়াবিন এই দুটো আমার ভীষণ পছন্দের। এই দুটো যেদিন হয় আমার মনে হয় আমার আর কিচ্ছু লাগবে না, এই দুটো হলে আমার আর সত্যি কিছু চাই না। এদিকে দেখো বাঁধাকপিও রেডি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে মার্চের 16 তারিখ, বাচ্চা এখন 12:10। রান্না টানা সমস্ত কিছু কমপ্লিট। আজকে সকালবেলা কারেন্ট চলে গেছিল, আর কারেন্ট চলে যাওয়ার জন্য জলও চলে গেছে তখন ওই 9:10-15 নাগাদ। তো তারপর থেকে জল এসেছে কিনা আর চেক করা হয়নি, মানে 10টা অবধি যে জলটা থাকে সেই জলটা তো ছিল না। তারপর 11টা নাগাদ জল আসার কথা, অবভিয়াসলি চলেই এসেছে। আমার এখন অব্দি ব্রেকফাস্ট করা হয়নি, এদিকে 12:10 বেজে গেছে। কিছু জিনিস নিয়ে না মাথাটা এত পরিমাণে ঘেটে আছে, আর যখন এরকম প্রচণ্ড মাথার মধ্যে এক গাদা চিন্তা থাকে তখন আমার ঠিক খাওয়া হজম হয় না, মানে আমি খেতে পারি না। তো সেই চক্করে বসে বসে এখন অবধি আমি খেতেই পারিনি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে যাব বাসনগুলো ধোবো। আজকে ভেবেছিলাম, ওই যে তোমাদের বললাম রান্না নেই, সকালবেলাতে মা বাঁধাকপি তরকারি করেছিল, তো আমি ভেবেছিলাম আর কিছু করবো না। তারপর দেখলাম রুটিটা আছে, রুটিটা তো খেতে হবে, তো সেই জন্য একটু আলু ভাজলাম। তো আলু যখন ভাজলামই তখন একটু বেশি করেই ভেজে নিয়েছি। তো এখন একটু আলু ভাজা, একটু বাঁধাকপি তরকারি দিয়ে রুটিটা খাবো। আর তারপর দুপুরবেলার দিকে ডিমের ঝোল করতে পারি, দেখা যাক। করলে রাতের জন্য করবো, এবেলার জন্য না। তো তখনকার কথা তখনই ভাববো। চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাইরের কলেও তো এই যে বললাম 9টা নাগাদ জল চলে গেছিলো, তো বাইরের বাথরুমে জল ভরতে হবে, বাসনগুলো ধোবো, বোতলে জল ভরবো, খাওয়ার জলটা। আমাদের এই ছোটো কলটা হওয়াতে না অনেকটা সুবিধা হয়েছে। আসলে যতক্ষণ অবধি জলে ভালো স্পিড থাকে ততক্ষণ ওই বাথরুমের ভেতরের কলে জল আসে না, আর এই ছোটো কলটাতে কিন্তু তার প্রায় 15-20 মিনিট আগেই জল চলে আসে। যেমন এখন ওই ভেতরের কলটাতে খুব একটা স্পিডে জল পড়ছে না, একদম সরু সুতোর মতো করে জল পড়ছে। তবে দেখো বাইরের এই কলটাতে ভালোই জলের স্পিড আছে, তাই কাজগুলো এখানেই সেরে নিতে পারা যায়। কাদের? হ্যাঁ, গ্যাস গেল তো। হ্যাঁ তাই তো শুনছি 25 দিনের মাথায় গ্যাস বুক করতে হবে, গ্যাস পাওয়া যাইতেছে না। ওরে বাবা, ব্ল্যাকে গ্যাসের দাম কত বেড়ে গেছে, কত দোকান বন্ধ হয়ে গেছে কল্যাণীর দিকে। সেদিন আমরা গেছি পরে, তা দেখি কত দোকান বন্ধ। জল নিয়ে আসা কমপ্লিট। আমার ঘরে এই একটা বোতল থাকে আর ওই একটা বোতল থাকে, দিনের মধ্যে দুবার করে ফিল করি, মোটামুটি চলে যায়। শ্যাম্পু করে আসলাম। আজকে শ্যাম্পুটা করতে না অনেকটা লেট হয়ে গেল। এতটা বেলা শ্যাম্পু করলে চুল শুকানো নিয়ে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে মাথার পেছন দিকের এই জায়গাটা ভেজা থাকে, তো শুয়ে পড়ি ওইভাবে, দিয়ে মাথার পেছন দিক দিয়ে যন্ত্রণা করতে শুরু করে। এখন আমাকে বসে ভয়েস দিতে হবে। আমি শ্যাম্পুটা করতে যাওয়ার আগে ভেবেছিলাম ভয়েস দিয়ে নেবো, সে আর হয়নি, এখন ভয়েস দিতে হবে। স্কিন কেয়ারের জন্য প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করি না, আর খুব একটা দামি প্রোডাক্ট ইউজ করি না। এমন জিনিস ইউজ করি যেটা কাজেও দেবে আর একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেও হবে, যেটা আমি বারবার পারচেস করতে পারবো। যেমন দেখো এখানে কেয়াশেটের একটা টোনার ইউজ করলাম, আর তারপর পন্ডসের এই জেলটা, এটা তো আমি এর আগে ইউজ করেছি মার কাছে গিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে, তো তারপরে আমিও এটা একটা কিনেছিলাম। আর এটা সত্যি কথা বলতে মিন্ত্রাতে যা হিউজ ডিসকাউন্টে আমি পেয়েছি, তো অনেকটা অফে পেয়ে গেছিলাম। 330 টাকা মতন পড়েছিল ডেলিভারি চার্জ সমেত, তো অনেকটা বড় আর একদম অল্প দামে পেয়ে গেছি। আমার প্রোডাক্ট আমি খুব একটা চটচট করে এখন আর চেঞ্জ করি না, যেগুলো একবার ভালোভাবে স্যুট করে যায় সেগুলো ইউজ করি। আর তোমাদের তো বললাম আমি আজকে হেয়ার ওয়াশ করেছিলাম। শ্যাম্পুর জন্য আমি লরিয়ালের শ্যাম্পুটাই লাস্ট কয়েক মাস ধরে ইউজ করছি, প্রায় 2-3টে বোতল ইউজ করে ফেলেছি। আমার আসলে প্রচন্ড অয়েলি স্ক্যাল্প আর চুল প্রচন্ড ড্রাই, তো ওই শ্যাম্পুটা আমার খুব ভালো স্যুট করে, আর ওর মধ্যে কোনো রকম প্যারাবিনও নেই, তো ওটাই আমি ইউজ করছি। এরপর ইচ্ছা আছে ওটারও একটা বড় ফাইল নিয়ে নেবো। দেখো প্রত্যেকটা প্রোডাক্ট আমি ট্যাগ প্রোডাক্টসে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলাতেই ঘর ঝাড় দেওয়া মোছা সবটাই হয়ে গেছে, তবে মা যখন সন্ধ্যাবেলা ধূপকাঠি দেয়, যেই পাত্রটার মধ্যে দেয় ওটার মধ্যে ছাই, তারপর ধূপকাঠির যে কাঠিগুলো ওগুলো সব ছিল, তো ওগুলো সকালবেলাতে আমি আর ফেলিনি। আজকে এই স্নান করে তাই ওগুলো ফেলবো বলেই ঘরটাকে আরেকবার ঝাঁট দিয়ে নিলাম।
এদিকে আমার খাটের তলাটাও আরেকদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। বহরমপুর থেকে আসার পর একদিন তো ভালোভাবে সবকিছু গদি টদি সরিয়ে পরিষ্কার করেছিলাম, আবারও বেশ ধুলো ধুলো হয়েছে। প্রত্যেকদিন তো সামনে দিয়ে ঝাঁট দিই, তবে ওই খাটের পেছন দিয়ে সাইড দিয়ে ওই যে ধুলোগুলো পড়ে ওগুলোকে একদিন ভালো করে পরিষ্কার করতে হবে। আর বহরমপুর থেকে আসার পর তো তোমাদের দেখিয়েছিলাম দুটো ফ্যানেরই অবস্থা একদম সংকটজনক ছিল। হলুদটা তো আমি করে নিতে পেরেছি, সেই জন্য দেখো ওটা পরিষ্কার হয়ে গেছে। আর রিন্টুর ভরসায় থাকতে থাকতে ওই সিলিং ফ্যানটা, মানে যেটা ওয়াল ফ্যান আর কি, সেটা এখনো অবধি পরিষ্কার হয়নি। নিজের কাজ যদি নিজে করতে না পারা যায় না, এই বরের ভরসায় থাকা মানেই সেই কাজ একদিনেরটা 10 দিন লাগবে। আজ করছি কাল করছি, একদম ডাইরেক্ট বলবে না যে করবো না, কিন্তু আজ কাল পরশু করতে করতে দেখো এক যুগ হয়ে গেল। মানে আমার তো আসা প্রায় 1 মাস হতে চললো, এখনো অবধি পরিষ্কার করাই হলো না। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। আর মাকে কেউ একজন দিয়েছিল ক্ষেতের পেয়ারা, এটা কিন্তু চাষ হয় পেয়ারার, তো সেইখান থেকে দিয়েছিল বেশ 4-5টা মতো পেয়ারা। আগের বারও দিয়েছিল মাদেরই স্কুলের একজন, সেই পেয়ারাটা আজকে কাটছিলাম। একটা পেয়ারা তো পেকে পুরো একদম পোকা লেগে গেছে, তো ফেলে দিতে হয়েছে। আর এই পেয়ারাটা দেখো কি শক্ত, আমার পাকা পেয়ারা একদম ভাল লাগে না, মা পাকা পেয়ারাটা খাবে আর আমি ওই শক্ত, যেটা শক্ত না ডাসা পেয়ারা বলে না সেরকম আর কি। তো বেশি করে নুন দিয়ে এখন খেতে বসলাম। পেয়ারা বলো শশা বলো এভাবে নুন দিয়ে মাখিয়ে খেতে হেভি লাগে। তবে আমার একদমই যেটা ভালো লাগে না সেটা হচ্ছে শাক আলু। ফলের মধ্যে এই ফলটা আমার একদম ভালো লাগে না, সে যেভাবেই তুমি আমাকে দাও না কেন। আমার মার আবার শাক আলু খুব প্রিয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন বাজছে 3টে 10-15 মতো। চলো এখন জানলা টানলা লাগিয়ে একটা ঘুম দেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন 6:45। আমি গেছিলাম একটু পাশের বাড়িতে নতুন বর দেখে আসলাম। আর আমার খাটের অবস্থা দেখো, আমার খাটের অবস্থা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, পুরো ছড়ানো। তো এখন ঝটপট করে আগে বিছানাটা গোছাবো, কথা বলবো কি পড়েই যাচ্ছি। জানলাটা খুলবো, এত গরম লাগছে আজকে। হয়তো আবার কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে, প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করেই মেঘ ফেক ডেকে এই টাইম থেকে শুরু হয়ে গেছে। তো আজকে তো আবার গরম, জানি না কালকে আবার হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি হলে আমার আলাদাই আনন্দ লাগে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই তো আমি আগে বিছানাটা গুছিয়ে দিই, তবে আজকে ওই যে গেছিলাম সেই জন্য বিছানাটা না গুছিয়ে দেখো বালিশ টালিশ যেমন ছিল তেমন ভাবে রেখে দিই, শুধুমাত্র ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম। সেই জন্যই খাটটারই অবস্থা। তো এসে ওই জন্য আগে আর ড্রেস চেঞ্জ করিনি, আগেই খাটটা গুছিয়েছি। খাট যদি ঘরের মধ্যে অপরিষ্কার হয়ে পড়ে থাকে না, আমার মাথাটা এমনি গরম হয়ে যায়। খাট গোছানো থাকবে, দেখেও মনে হয় শান্তি। বাইরে বেশ ভালো হাওয়া ছেড়েছে, মাথাটা না হঠাৎ করে ধরে গেল। মা ফোন করেছিল, আমার ইদানিং না ধৈর্য থাকছেই না। মা ফোন করেছে, আর মার তো কানে একটা সমস্যা আছেই। তো একটা কথা আমি 3-4বার রিপিট করছি, মাও শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কেরও প্রবলেম করছে, বিএসএনএল এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কদিন ধরে। তো সেই চিৎকার করতে করতে আমার মাথায় ধরে গেছে। এখন একটু চা বানাবো, চা খাবো। কটা বাজছে বলো তো? এখন প্রায় 7:30 তো বেজেই গেছে। এখন বাজছে 7:45। এটা দেখো ফেটে গেছে, এটাকে আমি সেলোটেপ দিয়ে দিয়েছি। একে এখন পুজো দেওয়ার মতন, বাবা এর এখন কিছু হয়ে গেলে বিরাট ব্যাপার। ভালো হলেই ভালো। দেখো চা এতটা এক্সট্রা, কি করি কত? চায়ের জল মনে হয় আমার দ্বারা জীবনে ঠিক দেওয়া হবে না। 1 কড়াই চা করেছি। আজকে সন্ধ্যে থেকেই বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর বাইরে বিদ্যুৎও চমকাচ্ছিল। মনে হয় রাতের দিকে বৃষ্টি হবে। এর আগের দিন ওই যে সেই চিড়ে ভাজাটা এনেছিল, সেখান থেকে আমি এখন নিমকি খাচ্ছিলাম খুঁজে খুঁজে। বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকায় আমার ওটা ভীষণ ভয় লাগে। বাইরে যা মেঘ ডাকাডাকি শুরু করেছে, বৃষ্টি হচ্ছে কিনা কে জানে। বৃষ্টি শুরু হয়েছে টিপটুপ করে, জানি না কতটা হবে। আর ঠান্ডা লাগছে, ওই জন্য ফ্যান অফ করে দিয়েছি। এই একটা ওয়েদার, ফ্যান চালালে শীত করছে, ফ্যান অফ করলে গরম লাগছে। এই একটুখানি চলবে, মানে অফ থাকবে তো পরে গরম লাগা শুরু হয়ে যাবে। সেদিন রাত্রে অবশেষে ভালো বৃষ্টি হয়েছে, আর তার থেকেও প্রচণ্ড ঝড় হয়েছে সেদিন। এরপরে আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।